আবারও পানীয় জলের সংকটের খবর। বেশ কিছুদিন ধরে আমরা আপনাদের দেখিয়েছিলাম পানীয় জলের সংকটের খবর বেশ কিছু জায়গা থেকে আমাদের কাছে আসলে এবার আপনাদের ঘাটাল পৌরসভার খবর দেখাবো। ঘাটাল পুরসভায় পানীয় জলের সংকট, কল আছে জল নেই। স্থানীয়দের অভিযোগ 3 বছর আগে কল তৈরি হলেও এখনো পানীয় জল মিলছে না, আর এই নিয়ে ক্ষোভে ফুঁসছে ঘাটাল পুরসভার বাসিন্দারা। বিস্তারিত জানাতে পারবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত। 3 বছর আগে কল তৈরি হলেও এখনো পানীয় জল মিলছে না সেখানে, কেন এই অবস্থা? একদমই দেখো, বন্ডিশিকা ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ড পুষ্পাতা এলাকায় বেশ কিছু এলাকাবাসীর অভিযোগ যে কল থাকলেও জল পাওয়া যাচ্ছে না। তাদের দাবি যে পৌরসভা বাড়িতে জলের কানেকশন দিয়েছিল, সেই কানেকশনের যে ট্যাপ থেকে খুব সামান্য পরিমাণে জল পাওয়া যাচ্ছে, যে জল তাদের প্রয়োজন মেটানোর পক্ষে সম্ভব হচ্ছে না। এর ফলে বাইরে থেকেও তাদেরকে জল আনতে হচ্ছে বলে তাদের অভিযোগ। আর এই নিয়েই পোস্টারিং করেছে সিপিএম, কিন্তু পৌরসভার বর্তমান চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। ঠিক সুকান্ত, তোমার কাছে আসবো, কিন্তু এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলেছেন আপনাদের শোনাবো। আমাদের জলের সমস্যা, আমাদের পানীয় জলটা পাচ্ছি না, যাতে আমাদের পানীয় জলটা খুব শীঘ্রই আমরা পাই। আজ বছর 3-4 হয়ে গেল কোন রকম আমাদের মানে জল ট্যাপ বসেছে, কিন্তু কোনো জল পাচ্ছি না। এখানে জল ঠিক মতো আসছে নি, আজ 3 বছর ধরে কোনো জল পাচ্ছে নি। যদিও পাম্প হাউস গাড়া হয়েছে, তার কোনো মোটরও বসছে নি, লাইনও হচ্ছে নি, কোনো কিছু না। জলের সমস্যা বলতে গেলে আজ তো 3 বছর 4 বছর ধরে ট্যাপ কলের জল নিয়েছি, তখন জল সরবরাহ করবে প্রচুর বলে দিল, দিয়ে নেওয়া হলো। তারপরে থেকে 1 বছর পুরো জল পাইনি। আর আমার ওখানে যে ট্যাপ কল একটা রাস্তার ধারে বসে আছে মিউনিসিপ্যালিটির, তাতে এখনো পর্যন্ত জল উঠেনি। আমি আবারও আসবো তোমার কাছে। এই সমস্যাকে কেন্দ্র করে পোস্টারিং করছে সিপিআইএম, বিস্তারিত জানাও। একদমই দেখো, ঘাটাল পৌরসভার এই যে 17 নম্বর ওয়ার্ড, এই এলাকাতে পোস্টারিং শুরু করেছে সিপিএম। তাতে লেখা আছে যে অবিলম্বে পানীয় জলের সমস্যা মেটাতে হবে এবং নতুন যে জলের জন্য পাম্প হাউস বানানো হয়েছে, সেই পাম্প হাউসগুলিকে চালু করতে হবে। আমরা যোগাযোগ করেছিলাম ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরার সাথে। তিনি স্বীকার করেছেন যে পানীয় জলের সামান্য সমস্যা রয়েছে, কিন্তু তিনি দাবি করছেন যে এলাকায় জলের ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হচ্ছে যাতে মানুষের জলের কোনো অসুবিধা না হয়। শুধু তাই নয়, নতুন করে যে পাম্প হাউসটি তৈরি করা হয়েছে সেইটিও খুব শীঘ্রই চালু করা হবে বলে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা জানিয়েছেন। কিন্তু তুহিনবাবুর দাবি যে এলাকায় এই জল নিয়ে রাজনীতি শুরু করছে সিপিএম। বন্ডিশিকা। ধন্যবাদ সুকান্ত। মানুষ পরিশ্রুত পানীয় জলের বিষয় নিয়ে খুবই কষ্টে দিন যাপন করছে। ধারাবাহিক পরিশ্রুত পানীয় জল পাওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটছে এবং অপ্রতুলভাবে যে প্রয়োজনীয় পানীয় জল, সেই পানীয় জল থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমরা সেই জন্যই এই পোস্টারিং এবং মানুষের কাছে এই কথাই আমরা বলছি এবং আন্দোলন করে তুলছি এই পরিশ্রুত পানীয় জলের বিষয় নিয়ে। একটা অভাব আছে এইটাই যে ওনারা জল পাচ্ছেন, আমরা অন্যভাবে ওনাদের জলটা পৌঁছে দিচ্ছি বাড়িতে, কিন্তু ওনারা নল খুললেই যে জলটা পাওয়া যায় সেই জলটা সাফিসিয়েন্ট পাচ্ছেন না বলে আমরা আবার এক্সট্রা জলের ট্যাঙ্ক দিয়ে একটা পাড়া বা 2টো পাড়ার মানুষ যাদের ওখানে জলটা যাচ্ছে না, আমরা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি ধারাবাহিক প্রতিদিন। যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার আছে, ওনারা বিরোধিতা করছেন, ওনারা পোস্টারিং করছেন, এটা ওনাদের অধিকার, ফান্ডামেন্টাল রাইট, ওনারা করতেই পারেন। মানুষ জল পাচ্ছেন না এমনটা না।